সকলকে নমস্কার। বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আনন্দময় স্কুল রিলেটেড প্রশ্ন, আনন্দময় স্কুল রিলেটেড প্রবলেম সলভ করতে আমি প্রত্যেকদিন হাজির হই। আজকেও এসেছি আনন্দময় স্কুলের স্ট্যান্ডার্ড 3 ফার্স্ট টার্মিনাল 2019-এর মোটামুটি ম্যাথামেটিক্স কোশ্চান এবং বেঙ্গলি কোশ্চান এবং হিস্ট্রি কোশ্চান এবং জিওগ্রাফি কোশ্চান আমি নিয়ে আসছি। জিওগ্রাফি এই কোশ্চেনগুলো আমি আজকে আলোচনা করছি এবং কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সব প্রত্যেকের জন্য। তো যাই হোক, এই ভিডিও দেখার পূর্বে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ডেসক্রিপশনে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, পারলে ভিজিট করবেন। আর যদি পারেন আমাদের যে ফেসবুক পেজ করা হয়েছে বিল্টু স্যার অফিসিয়াল, ওটাতেও ফলো করবেন। তো মোবাইল নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে 7318792545। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, অনলাইন ক্লাসের ব্যাপার জানতে পারেন। এই সমস্ত ব্যাপার জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন। তো যাই হোক, আমি কোশ্চেনটা শুরু করছি। আপনারা দেখুন, কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট টার্মিনাল 2019 সালের যে স্ট্যান্ডার্ড 3 ম্যাথামেটিক্স কোশ্চান, এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা লেখো। 5 ডজন কলা সন কয়টি কলা? 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। 3 দ্বারা বিভাজ্য তার নিয়ম লেখো, উদাহরণ দাও। 791 সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য? 12 বছর সমান 12 বছর কত মাস? 12 বছর কত মাস? 596কে 0 দিয়ে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 802 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। এখন সকাল 8টা 5 ঘন্টা পরে ঘড়িতে সময় কত হবে? কোথায় লেখো আর সংখ্যায় লেখো। ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে লেখো, বড় থেকে সাজিয়ে লেখো, ছোট সাজিয়ে লেখো। সরল করে দেওয়া আছে, ছোট্ট সরল। এখানে একটা সরল অথবা দেওয়া আছে। শূন্যস্থান পূরণ আছে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে ড্যাশ বলে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশ। 80 গুণিত ড্যাশ সমান 480। এখানে দিয়েছি 8037। অঙ্কগুলো দিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ড্যাশ। একটি ইটের টল হলো ড্যাশটি। আর নির্দেশ মতো উত্তর দাও। যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। নিচের প্রশ্ন হলে উত্তর দাও। 4 অঙ্কের 7 অঙ্কের 4টি গুণিতক নির্ণয় করো। আর 35-এর গুণনীয়কগুলি হলো লেখো। তোমার বিদ্যালয়ে ফুলের বাগানে প্রতি সারিতে 20টি করে সারি আছে, 5টি সারি আছে। এই যে অঙ্ক, শৈবালের অঙ্ক। আর প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে পোশাক দিতে এত টাকা। গ্রীষ্মের ছুটিতে প্রতিদিন তুমি 12টি-15টি অঙ্ক করো। সৈকত 1 বছর এত টাকা সঞ্চয় করে। আর জ্যামিতি আছে। ঘনবস্তু বলতে কি বোঝো? একটি ঘনবস্তুর নাম লেখো। তল কাকে বলে? একটি তলের চিত্র অঙ্কন করো। 90 থেকে বড় এবং 80 থেকে ছোট কোণকে কি বলে? একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। ত্রিভুজ কাকে বলে? চিত্র অঙ্কন করো। 2012 সালে বেঙ্গলি কি আছে? কবির নাম সহ শিউলিখানে জাগে কবিদের প্রথম 8 লাইন মুখস্থ লেখো। শিবকাশী কোথায়? রাজপুত্র কি অন্যায় করেছিল? ভারত গগন বলতে কি বোঝো? শখের থিয়েটার গল্পে লেখকে রাজপুত্র ঘোড়াটি কার কাছে রাখা ছিল? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতের মহাজাতির উত্থান, জগৎ জন্মানি বিস্ময়। শূন্য পূরণ। আর বড় প্রশ্ন আছে, তুমি কিচ্ছুটে ভেবো না কর্তা। এই প্রশ্নটা আছে, তুমি কিন্তু সারা রাত ধরে চূড়ান্ত দুর্ভোগের ভোগবার পর আর কিন্তু হায়রে দুর্ভাগ্য, সমস্ত দিন প্রাণপাত পরিশ্রম করিলাম। এই বড় প্রশ্ন 3টা আছে, 4টা বড় প্রশ্ন দেওয়া আছে এখানে। দাদা শিগগিরই আসো, পিসিমা এইমাত্র হাঁড়ি দই নিয়ে খাটের তলায় লুকিয়ে গেলেন। শব্দার্থ আছে। সংকল্প ছিল বৈকুণ্ঠ পরিশ্রম পরিধান ঝাঁকড়। বাক্য রচনা আছে। বিপরীত শব্দ আছে, 2টি করে প্রতিশব্দ আছে। আমি আর পড়ছি না, কারণ অনেকগুলো কোশ্চেন আপলোড করতে হচ্ছে। তো যাই হোক, আপনারা সুবিধা মতো লিখে নিন। আর ভাষা কাকে বলে? ভাষা কয়টি রূপ, কি কি? আমাদের মাতৃভাষা কি? বর্ণ কাকে বলে? উহা কয় প্রকার, কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। হট্টগোলের দেশ কোথায়? সে দেশে সবার জোগাড় করা অসম্ভব কেন? কারা হীরের গুঁড়ো দাঁত মাজে? কোথায় সোনা ভীষণ সস্তা? রচনা গরু গ্রীষ্মকাল তোমার বিদ্যালয়। এবারে যে হিস্ট্রি। প্রাইমেট কাকে বলে? মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? দাবানল কাকে বলে? মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো? মানুষ কিভাবে হাঁটতো? ভাষা সৃষ্টি হলো কিভাবে? মানুষ প্রথম পাথর ছুটতো কেন? যাযাবর কাদের বলে? প্রথমে মানুষ কি দিয়ে মাটি খুঁড়তো? প্রথম লাঙল কে টানতো? মানুষের প্রথমে কিভাবে ঘর বানাতো? প্রস্তর শব্দ অর্থ পাথর। পশুর চামড়া হলো মানুষের প্রথম পোশাক। পাথরে পাথরে ঘর্ষণে আগুন জ্বলে উঠলো। এই ব্যবস্থা তাদের। দেখে নিন, আমি আর পড়লাম নি। ঠিক বাক্যে ঠিক দাগ, ভুল বাক্যে ভুল। এটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা আছে।
আমি উত্তরলা করাই আছে, উত্তরলা দেখে নেবেন তবু সুবিধার জন্য। এখানেও বন্ধনের মধ্যে ঠিক উত্তরটি নিচে দাগ দাও, উত্তর করা আছে, মানুষ সুবিধা মতো দেখে নিন। এর 5-এর দাগে আছে বাম দিক থেকে ডান দিক, উত্তর এটা করা আছে, সুবিধা মতো দেখে নিন। এছাড়াও দেওয়া আছে 6-এর দাগের প্রস্থ শব্দের অর্থ নতুন পাতা শূদ্র করে লিখতে হবে, বাড়িঘর ছিল না। এখানে টিকা লেখা আছে মানুষ কেন কাস্তে করেছিল, নতুন পাথরের যুগ, মানুষ কেন গুহাবাসী হলো। আর এখানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। পুরনো পাথরের যুগ কাকে বলে, মানুষ কেন স্থায়ীভাবে বসবাস শুরু করলো, গরুকে পোষ মানানোর জন্য লাগানো কী লাভ হয়েছিল, মানুষ কীভাবে কথা বলতে শিখেছিল, আদিম মানুষ কীভাবে ছবি আঁকতে শিখেছিল, মানুষ কেন যাযাবর হলো, মানুষ কীভাবে পশুপালন করতে শিখেছিল। পরিচ্ছন্নের জন্য আবার 1 নাম্বার আছে। এবার আছে জিওগ্রাফি স্ট্যান্ডার্ড 3 ফার্স্ট টার্মিনাল 2019-এ ভূগোল পড়ে আমরা কি জানতে পারি। এখানে আমি আর বলছি না, প্রশ্নগুলো দিয়ে আছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গেজ, ঝ, ঞ, ট, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো খুব ভালো ভাইরাল প্রশ্ন। পরীক্ষা এবার এই প্রশ্নের মধ্যে আসবে, মোটামুটি 7টা প্রশ্ন আসবে, 6-7টা প্রশ্ন আসবেই। শূন্যস্থান পূরণ আছে। ড্যাশ হলো সবচেয়ে বড় মহাদেশ, পৃথিবী বিশাল জলাশয়কে ড্যাশ বলে, চাঁদ পৃথিবীর ড্যাশ, ড্যাশ সপ্তাহে 1 বছর, ড্যাশ এটা কোনো মানুষ, কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না, এই ড্যাশ আমরা বাস করি, সূর্য আর ড্যাশ দিকে আসতে যায়, ইউরোপের সবচেয়ে বড় মহাদেশ, শুদ্ধর একটা আছে ঘ আর ঙ। তারপর 4-এর দাগে আছে ঠিক উত্তরটি বসাও। এই যে সূর্যের সবচেয়ে কাছে গ্রহ শনি না বুধ, এই প্রশ্নগুলো ভালো করে একটু তুলে নেবেন। এছাড়া আছে হ্যাঁ ভুল আছে। নিচে প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। খরা কাকে বলে, বাষ্পীভবন কাকে বলে, গ্রহ কয়টি, কি জলভাগে, কয়টি ভাগে মহাশয়ের ভাগ করা হয়েছে, কি মেঘ কাকে বলে, সৌরজগৎ কাকে বলে, গ্রহ নক্ষত্র পার্থক্য। বড় প্রশ্ন। তো এই যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখার পূর্বে দেখুন, দেখার পরে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন প্রেস করবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে এবং আমার ফোন নাম্বারও দেওয়া আছে, যদি পারলে যোগাযোগ করতে পারেন, অনলাইন ক্লাসের ব্যাপারেও জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি সবাই ভালো থাকবেন।